السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 27শে রজব 1445 হিজরি মোতাবেক 8ই ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে। যারা আগুনে জ্বলবে স্থায়ী অথবা অস্থায়ী তারা হচ্ছে জাহান্নামী। আর সেই আগুন যা আল্লাহ রাব্বুল আলামিন অসৎ পাপিষ্ঠদের জন্য, কাফেরদের জন্য, অবাধ্যদের জন্য তৈরি করে রেখেছেন, তার নাম হচ্ছে জাহান্নাম। আজকে আমরা ধারাবাহিক আলোচনায় প্রথম শুরু করব। পর্ব নম্বর 1, বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম তৈরি করে রাখা আছে কার জন্য, জাহান্নাম তৈরি হয়ে আছে কার জন্য। এতে দুটো দিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি আকীদা, বিশ্বাসের দিক রয়েছে। যেমন আমাদের আকীদা ঈমান, পরকালের প্রতি ঈমানের পঞ্চম স্তম্ভ, আর পরকালের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জান্নাত জাহান্নামে বিশ্বাসী হওয়া, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা। জাহান্নামের প্রতি যেমন বিশ্বাস করতে হবে, তেমনি জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, সৃষ্টি করবেন নয়, এখন নেই আর আগামীতে আল্লাহ তৈরি করবেন বা পরকালে আল্লাহ প্রস্তুত করবেন এমনটা নয়, বরং জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন অন্য অন্য সমস্ত সৃষ্টির মতো। আর জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আর একটি দিক হচ্ছে কার জন্য তৈরি করে রেখেছেন, মূলত জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে। এই ছোট্ট দুটি বিষয় রয়েছে, আজকে আমরা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের আয়াত নম্বর 131 ইরশাদ করেছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জান্নাতে যখন আলোচনা করেছি তখন শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, তৈরি করা আছে, প্রস্তুত করে রাখা হয়েছে সংযত পাপমুক্ত আল্লাহ ভীরুদের জন্য। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকে, তাদের জন্য জান্নাত তৈরি করা আছে। আর স্পষ্ট আপনারা তাতে শুনেছেন, জেনেছেন কোরআন সুন্নাহর আলোকে যে জন্মসূত্রে মুসলিম হলেই জান্নাত নয়, বরং এমন মুসলিম হইতে হবে যার অন্তরে অন্তত ভয় আছে যে পাপ করলে আল্লাহ ধরবেন, শাস্তি দেবেন। যদি পাপ করি তাহলে, আর হয়ে গিয়ে থাকে তওবা না করলে আল্লাহ শাস্তি দেবেন। এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রেখে জীবনযাপন করা। যার অন্তরে ভয় নেই সে কাফের, মুসলিম না। যার অন্তরে ভয় আছে সে হচ্ছে মূলত মুসলিম, যদিও সে ভয়টা আপ ডাউন করছে, যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, কিন্তু পাপ হয়ে গেলে আবার ভয় হচ্ছে কি জানি আল্লাহ ধরে নেবে, দুনিয়াতে ধরবে কি আখেরাতে ধরবে। দুনিয়াতে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেবেন না, আল্লাহ ধরবেন, মরার পরে ধরবেন। এই গুণটা যদি থাকে তাহলে আপনার মধ্যে সর্বনিম্ন তাকওয়া অন্তত আছে, ভয়ভীতি আছে। এই জন্য তাকওয়ার মানে ভয় করা হয়, কিন্তু তাকওয়ার শাব্দিক অর্থ ভয় নেই। তাকওয়া মানে বেঁচে থাকা, বেঁচে থাকার চেষ্টা আছে। কিসে থেকে? আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে। দুটো দিক রয়েছে বেঁচে থাকা। আর এটা কিসের জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ের ভিত্তিতে আল্লাহর পাকড়াও, আল্লাহর সাজা শাস্তির ভয়ে বেঁচে থাকার বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, যার মধ্যে এই গুণ আছে। গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে, এই বৈশিষ্ট্য। আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যার চেষ্টা আছে,
জান্নাত লাভের আশা এবং চেষ্টা যার আছে তার মধ্যে তাকওয়া আছে, সেটা যে কোনো স্তরের হোক না কেন। যত উচ্চ স্তরের হবে তত বেশি উচ্চ স্থান পাবে জান্নাতে, তত আযাব থেকে বাঁচবে। আর যত নিম্নমানের এই গুণ থাকবে তত বেশি নিম্নে নেমে যাবে জান্নাতে গেলেও, আর জান্নাতে হয়তো অনেক পরে বিলম্ব যাবে সাজা শাস্তির পরে। জি, তো সেখানেও ওইদ্দাত লিল মুত্তাকিন শব্দ একই, কিন্তু প্রস্তুত করে রাখা আছে। এদাদ মানে তৈরি করা, এখান থেকে ওইদ্দাত, জি, তৈরি করে রাখা আছে জান্নাত। তাহলে ওই রকমই আল্লাহ বলছেন এখানে ওয়াত্তাকুন নার, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য তৈরি করা আছে। তাহলে এক নম্বরে আয়াত থেকে জানলাম যে তৈরি করা আছে উইদ্দাত। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলুস সুন্নাত, আহলে বিদআত নয়, আহলে শিরক নয়, পথভ্রষ্ট না, জাহান্নামী ফিরকা নয়, সে ৭২টি দল যে জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত নয়। তাদের আকীদা হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে যে তৈরি করা আছে, উইদ্দাত কোরআনের ভাষা। পক্ষান্তরে এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে মুতাজিলা, কাদরিয়া, এসব ফিরকাগুলি আকীদার ক্ষেত্রে গোমরাহ পথভ্রষ্ট ফিরকা। তারা বলছে না জান্নাত তৈরি নেই, মুতাজিলা তারা ক্ষেত্রে জান্নাত তৈরি নেই, জাহান্নাম তৈরি নেই, আল্লাহ তৈরি করবেন, সৃষ্টি করবেন। যখন আল্লাহ জান্নাতীকে জান্নাত দেবেন তখন তৈরি হবে, যখন জাহান্নামে দেবেন তার আগে আল্লাহ জাহান্নাম তৈরি করবেন না। এটি গুমরাহি, দলাল এবং কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। ওই ইদ্দাত থেকে আমরা জানতে পারলাম স্পষ্ট, আরও বেশ কিছু দলিল আসবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের, সেগুলি পেশ করব। কার জন্য তৈরি করা আছে? লিল কাফিরিন। বলো তো জাহান্নাম তৈরি হয়েছে কার জন্য? কাফেরের জন্য। কাফের মানে শুধু আপনি অমুসলিম বলবেন না, তাহলে আপনি জুলম করবেন, তাহলে আপনি অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে। কাফের মানে অস্বীকারী, কাফের মানে অমান্যকারী, কাফের মানে ঈমান ভঙ্গকারী, ঈমানের গণ্ডিতে আসেনি, যেমন অমুসলিম কাফেররা জন্মসূত্রে কাফের, আর ওই কুফরের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহর সামনে, তারা কাফের। তার সাথে মুসলিম সমাজের ওই সমস্ত লোকেরা যারা যে কোনো ঈমান ভঙ্গের কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষরা আপনারা বলতে পারবেন। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, এই ভাই উজু কিসে নষ্ট হয়? বলে ঘুমাইলে উজু নষ্ট হয়। হ্যাঁ, তারপরে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলে উজু নষ্ট হয়, ঠিক না? সেটা ভুল জানুক আর সহি জানুক, কিন্তু একটা ধারণা আছে যে উজু নষ্টের কারণ এরকম কিছু আছে, তাই না? যদি জিজ্ঞাসা করে নামাজ কিসে নষ্ট হয়, তাও বলতে পারে অনেকটাই, সব না পারলেও। কথা বললে নামাজ নষ্ট হয়, বেশি নড়াচড়া করলে এখান থেকে ওখানে গেলে নামাজ নষ্ট হয়, হ্যাঁ, তারপরে কিবলা থেকে উল্টো দিয়ে ঘুরে গেলে নামাজ নষ্ট হয় ইত্যাদি। কাপড় যদি শরীর থেকে খুলে ফেলে দেয় কেউ, তো নামাজ নষ্ট হয়, বলতে পারবে এগুলো, তাই না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিছুই জানে না, কিছুই জানে সম্পর্কে যে ঈমান ইসলাম কিসে নষ্ট হয়। ইসলাম হচ্ছে মূল, আর তার বিভিন্ন স্তম্ভ অথবা শাখা প্রশাখার একটি হচ্ছে উজু, একটি হচ্ছে আপনার সলাত। হ্যাঁ, তো উজু ভঙ্গ জানছেন, আর গোসল ফরজ হয় কিসে জানছেন, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, হ্যাঁ, আর আপনার সহবাস হলে গোসল ফরজ হয়, তো এই হয়, এগুলো জানছেন। কিন্তু তার আগে ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, ঈমান কিসে নষ্ট হয়, তাই জানেন না। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম হইলেও আকীদা আমলে বড় শিরক রয়েছে। মাজার পূজা ইসলাম ধর্মের নামে চলছে, পীর পূজা চলছে, শিরকি তাবিজ তোমার চলছে, গণক ওঝাদের কাছে যাওয়া চলছে, গরু হারিয়ে গেছে তো ছেলে হারিয়ে গেছে, তো অমুক হারিয়ে গেছে, তমুক হারিয়ে গেছে, যাও গণকের কাছে, বাটি চালাও, হাত চালাও, এই যে বলে দিয়েছে অমুক জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। এসব কুফরি, সব এরা কাফেরিনদের অন্তর্ভুক্ত। কোনো মুসলিমের মধ্যে এই ধরনের বড় বড় যদি কুফরি থাকে, যাতে ঈমান নষ্ট হয়ে যায়,
ইসলাম নষ্ট হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকি, ইয়া গৌস মাদাত, ইয়া খাজা মাদাত, শাহজালাল আটরসি মাদাত, হ্যাঁ মাদাত ইয়া রসুল আল্লাহ। বড় শিরক, বড় শিরকে ইমান নষ্ট, বড় কুফরিতে ইমান নষ্ট। তাহলে নাস্তিক আমাদের সমাজের, মুসলিম সমাজের নাস্তিকদের জানাজা পড়ছেন, মোল্লারাও পড়ছে, আর যারা মোল্লা নাই তারাও পড়ছে। সে কোরআন হেফাজত সুন্নাহর আলেমরা হয়তো পড়বে না, কিন্তু বিদাতি মোল্লারা আগে আগে আছে। কারণ নাস্তিকদের কাছে ঘরে দুটো পয়সা আছে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, অথবা কোনো সামাজিক দাপট আছে, যার ফলে তাদের জানাজা যাব না এই কথা বলার আর সাহস হয় না এসব বিদাতি মোল্লাদের। অথচ নাস্তিক কাফের, যে আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কাফের, বড় কাফের, বরং অমুসলিমের চাইতে জঘন্য কাফের। জন্মসূত্রে যারা কাফের, আর মুসলিম সমাজের যারা ইমান নষ্ট করে মুরতাদ হয়েছে, মুরতাদ হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে। বাপ মায়ের সূত্রে, জন্মসূত্রে ইসলামে ঢুকেছিল, আর সাবালক হওয়ার পরে বলে না নামাজ পড়বো না, কাফের। রোজা রাখবো না, কাফের। কোন একটা ফরজকে অস্বীকার করলে কাফের। বিল ইজমা, হানাফি, শাফি, মালিক, হাম্বলি অস্বীকার করলে কাফের। আমি পরকাল বিশ্বাস করি না, কাফের, ইত্যাদি। আমি কোরবানি বিশ্বাস করি না, অথচ সুন্নাতে মুআক্কাদা। কিন্তু কোরবানি স্পষ্ট ইবাদত। জালাল ফারি কোরবানিতে এত টাকা অপচয় করে পশু জবাই করার কি যুক্তিকতা আছে? বলেছে না এরকম কিছু? কাফের, এতে কোনো সন্দেহ নেই, মুরতাদ, জঘন্য কাফের। ইহুদি খ্রিস্টান চাইতে জঘন্য কাফের। কয়জন বুঝে এই সব বিষয়গুলি? তো জাহান্নাম তৈরি আছে কার জন্য? কাফেরদের জন্য। সেটা বড় মোনাফেকির কারণে হোক, আকিদার মোনাফেকি। মুসলিম সমাজে বাহ্যিক কিছু ধর্মকর্ম করে দেখায় যে আমি মুসলিম হয়ে আছি, কিন্তু ইমান ভঙ্গ হয়ে আছে, ভিতরে ইমান ইসলাম নেই। অথবা বড় শিরকি আকিদা বিশ্বাস আছে বা আমল আছে, যায় আস্তানায় মাজারে গিয়ে খাসি, মোরগ, হ্যাঁ গরু জবাই করে আসে, চাদর চড়িয়ে আসে, রুজিতে বরকত হবে, ইলেকশনে জিততে পারবো, ইলেকশনে প্রচারণা শুরু করে মাজার থেকে। মুশরিকেরা, মুশরিক। এদের জন্য জাহান্নাম তৈরি আছে যদি তওবা করে ফিরে না আসে। তওবার রাস্তা খোলা আছে। তওবার রাস্তা কতক্ষণ পর্যন্ত খোলা আছে? যতক্ষণ দুটো চোখ বন্ধ হয়নি, মরণ যতক্ষণ আসে, তওবা দরজা খোলা আছে। আল্লাহ সকল পাপিষ্ঠ মুসলিমদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। তারপরে জাহান্নামী স্থায়ী আর অস্থায়ী। যারা ঈমান ভঙ্গ করেছে মুসলিম সমাজের একেবারে, তার স্থায়ী জাহান্নাম, চিরকাল জাহান্নামে থাকবে। যেমন অমুসলিম কাফেরা চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা বিভিন্ন পাপ করেছে কিন্তু মূল ইসলামটা ঠিক আছে, তৌহিদ ঠিক আছে, শিরক নেই, বড় শিরক নেই, বড় কুফরি নেই, নাস্তিকও নাই, আর মাজার পূজারিও নয়, আর মোনাফেক, কপট আকিদার মোনাফেকও নয়, হ্যাঁ, ঈমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে নেই। 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, কিন্তু চোর, ডাকাত, বেঈমান, আত্মসাৎকারী, সুদখোর, ঘুষখোর, খুনি, জেনাকারী, মদখোর। যদিও এরকম লোক আমাদের সমাজে পাওয়া মুশকিল, মদখোর 5 ওয়াক্ত নামাজি হবে, আমাদের সমাজে পাওয়া যাবে না, ঠিক না? কিন্তু যদি থাকে এরকম, শরীয়তের বিধান জেনে নিতে হবে। তাহলে এইসব পাপিষ্টদের জন্য জাহান্নাম রয়েছে, কিন্তু স্থায়ী নয়। এরা ফাসিক, পাপিষ্ট, হ্যাঁ, এদের জন্য কি রয়েছে? অস্থায়ী জাহান্নাম রয়েছে। ইনশাআল্লাহ শেষ দিকে যখন আমাদের জাহান্নামের ধারাবাহিক আলোচনা আসবে, তখন স্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী, জাহান্নামে যাওয়ার কারণ, যেমন জান্নাতে যাওয়ার কারণ সম্পর্কে 2টি আলোচনা করেছি, ঠিক তেমনি জাহান্নামে যাওয়ার কারণগুলি, জান্নাতে যাওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে, ঠিক তেমনি জাহান্নামে যাওয়ার যে কারণগুলি রয়েছে, তখন আসবে স্থায়ী জাহান্নামী কারা, অস্থায়ী জাহান্নামী কারা। তবে প্রথম আলোচনাতে ভূমিকা স্বরূপ যে কথাগুলি বললাম, এতে একটা স্পষ্ট ধারণা আসবে যে আপনি জান্নাত চাইলে আপনাকে কোন পথ ধরতে হবে, আর জাহান্নাম যদি যেতে চান তাহলে কোন পথে আছেন চিন্তা করুন, আর কোন পথে যাচ্ছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার বলছি, জাহান্নাম তৈরি করা আছে, অইদ্দাত কার জন্য তৈরি করা আছে? মূলত কাফের জন্য তৈরি হয়েছে। মুসলিমের সন্তানের জন্য জাহান্নাম তৈরি হয়নি, তৈরি করা হয়নি। তবে যদি কোনো মুসলিমের সন্তান কাফেরদের পথের প্রতীক হয়, আমি মুসলিমদের সাথে চলবো না, মুসলিমরা 5 ওয়াক্ত সালাত পড়তে যাচ্ছে, সালাত পড়বেন, মুসলিমরা এক আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাবাকে ডাকবো, হ্যাঁ, হিন্দুরা মাকে ডাকে, হ্যাঁ,
দেবদেবীকে ডাকে, হ্যাঁ দুর্গাকে ডাকে, আমি দরগাকে ডাকবো, দরগায় যাব, হাজিরা দেব, তাহলে সে মুসলিমদের সাথে জান্নাত যেতে চাইল না। ইল্লামান আবা, জান্নাতে যেতে অস্বীকার করছে সে, যদি জন্মসূত্রের মুসলিম। সুতরাং কাফেরদের দলভুক্ত হবে এবং তাদের সাথে জাহান্নামের ইন্ধন হবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচো, আত্মরক্ষা করো, যেই জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, মূলত মুসলিম তোমাদের জন্য নয়, তোমাদের সন্তানদের জন্য নয়। তোমরা কাফেরদের পেছনে ছুটো না। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ হিদায়াত দান করুন। সূরা বাকারা আয়াত নম্বর 39 আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অমান্য করেছে, কাফের কোনো গাল নাই। কাফের কাকে বলে? যে অমান্য করে, অমান্য করে ইসলামের কোনো বিধানই হয়তো মানতে চায় না, সবগুলো অমান্য করে, অথবা কোনো একটি বিধান যদি অমান্য করে, অস্বীকার করে, আমি এটা মানি না, তাহলে সে কাফের। তাহলে কাফার এক মানে কি? অমান্য করা, অস্বীকার করা, জি, না মানা, জি। ওয়াল্লাযীনা কাফারু, যারা অমান্য করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার বিধিবিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহর যে আয়াত, বিধিবিধান, আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছে যেও না। আর এক শ্রেণীর মুসলিম আছে বলছে জেনা ধর্ষণ যদি হয় তাহলে সেটা সামাজিক অপরাধ, আর সাবালক সাবালিকা যদি হয়ে যায় তাহলে সেটা আইনত দণ্ডনীয় নয়, কারণ সাবালিকা 18 বছর হয়ে গেছে আর সে ছেলে 21 বছর হয়ে গেছে ইত্যাদি। সুতরাং যেমন ইহুদি নাসারাদের দেশে সেটা বৈধ, সাবালক সাবালিকা যদি কোথাও পার্কে অথবা কোনো হোটেলে অথবা কোথাও গিয়ে জেনা ব্যভিচার করে, সেটার নাম জেনা নয়। তাহলে সেই ব্যক্তি কি করল? আল্লাহর আয়াতকে, বিধানকে অস্বীকার করল, অস্বীকার করল, জেনাকে দুই ভাগে ভাগ করে দিল। জেনা জেনা। যারা অস্বীকার করে, অমান্য করবে এবং আমার আয়াত বিধিবিধানকে মিথ্যা মনে করবে, মানবে না, আল্লাহর বিধিবিধান মানল না। 5 ওয়াক্ত সালাত বলছে আমি ফজর পড়তে পারবো না, কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, সে অমান্য করল। উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হ্যাঁ নরকবাসী, নার নরক, হুম ফিহা খালিদুন, তারা বড় কুফরি যদি করে তাহলে সেখানে চিরকাল থাকবে। আর যে ছোট কুফরি, ফাসিকি, বিভিন্ন কাবিরা গুনাহ করেছে আর তওবা করে ক্লিন হয়নি, তাহলে তারা খালেদুন মানে দীর্ঘস্থায়ী হবে। খালেদুন, স্থায়ী কথাটি 2 অর্থে ব্যবহার হয় আমাদের ভাষাতেও। হ্যাঁ, একটা হচ্ছে আসলে স্থায়ী হওয়া, আর একটা হচ্ছে দীর্ঘ সময় কোনো জায়গায় থাকা। বয়স আপনার 50 বছর, তার মধ্যে যদি 30 বছর সৌদি আরবে কেটে যায় বা প্রবাসে কেটে যায়, তো দেশের মানুষরা কি বলে? হ্যাঁ, সারা জীবন বিদেশেই থেকে গেল, ঠিক না? সারা জীবন বিদেশে। কিন্তু কেউ যদি ধরেন 50 বছর বয়স হয়েছে, 5 বছর 10 বছর বিদেশে থেকেছে, সারা জীবন বলবে না সাধারণত। জি, তো খালেদুন মুসলিম সমাজের যেসব পাপিষ্ট কিন্তু বড় কুফরিতে পৌঁছেনি, ঈমান ভঙ্গ করেনি, তাদের ক্ষেত্রে দীর্ঘকাল থাকবে জাহান্নাম। খুনি, জেনাকারী, মদখোর, সুদখোর ইত্যাদি, এরা দীর্ঘকাল জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। আর যারা বড় কুফরি করেছে, আল্লাহ স্বর্ণকে সিজদা করেছে, পীরকে সিজদা করেছে, আল্লাহ স্বর্ণের কাছে চেয়েছে, আশা করেছে যে মাজারে গেলে, সেখানে গেলে আমার ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে হবে, রোগ ভালো হবে, তাহলে তারা স্থায়ী জাহান্নামী, তারা কাফেরদের মতো স্থায়ী জাহান্নামী। জাহান্নাম যে তৈরি হয়েছে এর আরেকটি দলিল সূরা নাবার আয়াত নম্বর 21-22। আল্লাহ বলছেন, সূরা নাবা আম্মা পাড়ার প্রথম সূরা, যখন আম্মা পাড়া শুরু হচ্ছে 30তম পাড়া, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে। ওত পাতা বুঝেন তো? ওত পাতা মানে তৈরি হয়েছে, তাহলে নাহলে ওত পাতা কেমন করে হয়? জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে, রেডি হয়ে আছে। কানাত মিরসাদা,
কার জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর যে সীমানা আছে, বর্ডার আছে, বর্ডার যারা ক্রস করবে তাদের জন্য মাআবা, বাসস্থানে জাহান্নাম। আপনি দুনিয়াতে এ রাষ্ট্রীয় আইনে আপনার বর্ডার পার করে অন্য দেশের ভিতরে যদি সামান্য একটু ঢুকে যান তাহলেই মেহমানখানায় চলে যেতে হবে, হবে কি হবে না? আর কত আপনার নিয়ে তদন্ত শুরু হয়ে যাবে, হয়তো আপনার গোয়েন্দা তদন্ত শুরু হইতে পারে যে কি কাজে এসছে সে, হতে পারে সে গুপ্তচর, কেন এখানে এসছে। দুনিয়াতে দুনিয়ার উদাহরণ দিয়ে যদি আখেরাতকে কেউ না শিখতে পারি, আখেরাত না জানতে পারি, কোরআন এবং হাদিস দিয়েও হেদায়েত হলো না, আর মানুষকে আল্লাহ যে সুস্থ মস্তিষ্ক তা দিয়েও হেদায়েত হলো না, তার মতো আর জঘন্য আর অধম কি আছে? লিত্তাগিনা মা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থান, সীমা পার করিয়েন না। আল্লাহর তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর সীমারেখা। ফালা তাতাদুহা, সেটা ক্রস করিও না, ক্রস করিও না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানাকে ক্রস করবে, পার করবে, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে জালেম। এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাই, আর তার সাথে সাথে ইনশাআল্লাহ আয়াত আসবে। হাদিসগুলি প্রমাণ করবে যে জাহান্নাম তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবেন। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, মানে সৃষ্টি করা হয়ে গেছে, সৃষ্টি করলেন, আরসালা জিবরিল ইলাল জান্নাতে, আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাত দেখে এসো, জান্নাত দেখে এসো। নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে, বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা, তাদেরকে কি বলা হয়? যাও দেখে এসো। আমাদের রমজানে যখন ইফতার ক্যাম্প তৈরি হয়, তৈরি এখনও ফুল কমপ্লিট হয়নি, হয়তো কাছাকাছি হতে যাচ্ছে, তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন, দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন, তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়া থাকে। এটা দুনিয়ার, আল্লাহ রাব্বুলের কাছে পরামর্শের কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য বিষয়টি বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাও জান্নাত দেখে আসো, ফাকাল উনজুর ইলাইহা, দেখে আসো, ওয়া ইলা মা আদাতু লিআহলি, আর জান্নাতীদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি ওইগুলো দেখে এসো, নিয়ামতগুলি দেখে আসো। ওয়া ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছি। কালাফা যা আহা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন জান্নাতে, জান্নাতের দৃশ্য নাজারা এলাইহা দেখলেন, ওয়া ইলা মা আদাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু আল্লাহ তৈরি করে রেখেছেন সব দেখলেন। তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন, কারা ফারাজা ইলাইহি, বর্ণনাকে বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে রাইসুল, সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, প্রধান। তিনি গিয়ে বললেন, কাল ওয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ, মহাপরাক্রান্ত, আজিজ মানে। তো তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন, জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে, যে কেউ শুনবে, শুধু যদি বিবরণ শোনে যে জান্নাতে এই আছে, এই আছে, এই আছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আছে, এত কিছু আছে, যদি শুনতে পায়, ইল্লা দাখালা, তাহলে সবাই ঢুকে পড়বে, কেউ বাকি থাকবে না, যে শুনবে সেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর! তাহলে ফামারা বিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে, কি নির্দেশ দিলেন? ফাহুফাত বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। যদি শোনেন যে কোথাও গেলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে, চল নিয়ে আসি। কিন্তু যদি শোনেন সেখানে গেলে বিপদ আছে, কিন্তু প্রাণনাশের ঝুঁকি আছে, সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে, সেখানে গেলে দুর্ঘটনার শিকার হইতে পারো, সেখানে গেলে এই রকমের ঝুঁকি, রিস্ক আছে, বলছে ভাই এত রিস্ক নিতে যাবো না। এত রিস্ক নিতে, আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন, ব্যবসা কেন করেন না?
কারণ চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবোই, জানা আছে, ও কম হোক অসুবিধা নেই, ঠিক না? কিন্তু ব্যবসা মানে 1 লাখ 2 লাখ টাকা লাগাবো, আসতেও পারে কিছু বছরের শেষে, আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে। যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন, অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স আছে, বাপদাদা থেকে চলে আসছে, ও ব্যবসা ছাড়া কিছু বুঝে না। কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছেন আপনাদের বাংলাদেশে, আছে না নেই? ওরা যদি সৌদি আরব আসে, একটা ক্লিন ভিসা তো আছে, তারপরও স্বপ্ন গিয়ে কি করতে হবে, আমাকে বিজনেস করতে হবে। কারণ ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব ব্যবসায়ী করে, যে আসে সে ব্যবসায়ী করে, ও চাকরি করতে জানে না ওরা। তো মানুষ যেখানে রিস্ক, যেখানে কষ্ট, সেখান থেকে পলায়ন করে। এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চাইবে, তাই না? তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন। কালা, তারপরে আল্লাহ বললেন জিবরাইল ইরজি ইলাইহা, যাও পুনরায় যায়, আরেকবার দেখে এসো, যাও এবার। ফানজুর ইলা মা আদাতুল আহলিহা ফিহা, যা কিছু জান্নাতীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি দেখে এসো একবার। কালা ফরাজা এলাইহা, ফিরে আসলেন পুনরায় দেখতে। ফাইজা হে একাদ হুফাত বিল মাকারে, গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাঁটার বেড়া দিয়ে, কাঁটার কাঁটা। যদি একটা ফল হ্যাঁ আপনি পাড়বেন, আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে রক্তিত হয়ে যায়, তাহলে এসব রিস্ক নিতে যাবেন? কিন্তু যদি দেখেন যে আম গাছ, লিচু গাছ, হ্যাঁ কলার গাছ, অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক ওই রকমই গিয়ে দেখছেন যে কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। ফারাজা এলিহে, আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, গিয়ে বলছেন ওয়া ইজ্জাতে কাহে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, লাকাদ খিবতু আল্লাহ ইয়াদখুলা আহাদুন, আমাকে এত আশঙ্কা লাগছে, ভয় লাগছে যে জান্নাতে কেউ যাবে না, জান্নাতে কেউ যেতে সাহস করবে না, হিম্মত করবে না। এই হিম্মত হবে না, জান্নাত খালি থেকে যাবে। আর আসলই কথা, শতকরা একটা জান্নাত যাবে না, 1999টা জাহান্নামে। হাদিস আছে না নেই? জি, আখরিজ বাসান্নার, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আদম তোমারই সন্তান সব, তুমি জাহান্নামের দলটাকে, জাহান্নামের বাহিনীকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করি, ইয়া রব্বে, কতটা বের করব আমার ছেলে মেয়ে থেকে? বলছে বেকুল্লে আলফিন 399 প্রত্যেক 1999টা জাহান্নামে বের করে দাও, একটা জান্নাতি শুধু। দেখেন, হিসাব করে দেখেন যে কয়জন কায়েমে স্থায়ী 5 ওয়াক্ত নামাজি আছে, কয়জন বিশুদ্ধ আকীদার আছে, হ্যাঁ, কয়জন কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কতজন দৈনিক তওবা করছেন আর ক্লিন হচ্ছেন গোসল করার মতো। বাঙালি জাতি তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এমনি শরীরের গোসল তো ডেলি ডেলি করছেন, যেটা অন্য কোনো জাতি খুব কমই করে, ওই জুমাবারে একদিন করে। অনেকে তাও করতে চায় না, তাদের পাশে যাওয়া যায় না অনেক সময়, আছে না নেই? তো শরীরের গোসলটা শিখেছেন প্রতিদিন করতে হবে, কিন্তু প্রতিদিন তওবা করা কেন শিখেননি? এটা শিখতে হবে, এটা শিখতে হবে। তওবা করলেন মানে আপনি কিনে থাকেন, কিন্তু খালেস অন্তর, এই নয় যে আজকে তওবা করলাম, শুধু মন্ত্র পড়লাম আর কালকে ওই গুণাগুলি আবার করছি। এটার নাম তওবা না, এটার নাম তামাশা, এটার নাম খেলতামাশা। খেলতামাশা করলে হবে না। দৃঢ় সংকল্প হয়ে প্রতিজ্ঞা করে যে যা হয়েছে হয়েছে, আর করব না, করব না। যেমন যারা আছাড় খেয়েছেন, রাস্তাঘাটে অনেক আছাড় খেয়েছেন না, অ্যাক্সিডেন্ট হননি? কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন, একবার হোক একাধিকবার। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে, কি যে কষ্ট অ্যাক্সিডেন্টের। জীবনে আর সতর্ক গাড়ি চালাবো, বা গাড়িতে চললে সতর্ক থাকবো, আর ঘুমাবো না, আর যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক না? যে ধাক্কা খেয়েছে সে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করে। তো বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম গেলেন আবার, আর গিয়ে দেখলেন যে কষ্টদায়ক বস্তু ঘেরা হয়েছে। তারপরে বললেন, আল্লাহ, এই যে দেখলাম এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘেরা আছে, জান্নাতে কেউ তো যাবে না, যেতে পারবে না কেউ। এ রিস্ক নেবে না, ঝুঁকি নেবে না, কষ্ট করবেন না, আরামের জীবনযাপন করবে, ভোগবিলাস করবে, আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খাহিশ পুরা করবে, মন যা চায় তাই বলবে, মন যা চায় তাই করবে, হ্যাঁ, ইচ্ছাধীন চলাফেরা করবে, স্বেচ্ছাচারিতা করবে, যার ফলে জান্নাতে যেতে
পারবে না, কষ্ট করতে চাইবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে যে তৈরি করেছেন, বললেন যাও ইযহাবিল আন্নার, এবার জাহান্নামের দৃশ্য দেখে আসো। হাদিসটা শেষ করি। আর তারপর কষ্টদায়ক বস্তু থেকে ঘেরা হয়েছে জান্নাতকে, এর মানে কি? আর আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, এর মানে বা কি, উদ্দেশ্যটা কি? আশা করি অনেকে বুঝেছেন, আর অনেকে হয়তো বুঝবেন না, সেজন্য বিষয়টা আরও স্পষ্ট করব। তো যাও তুমি জাহান্নাম দেখে আসো। ইযহাবিল আন ফানজুর ইলাইহি ওয়া ইলা মাআদাতুল লিআহলিহা ফিহা, জাহান্নামে জাহান্নামীদের জন্য, নরকবাসীর জন্য কি কি আমি শাস্তি সাজা তৈরি করেছি, একবার ভালো করে দেখে আসো। কালা গেলেন, গিয়ে দেখছেন হিয়া ফাইজা হিয়া ইয়ারকাবু বাযুহা বাযান, দেখছে জাহান্নাম, সুবহানাল্লাহ, এত উত্তপ্ত, এত শক্তিশালী, হ্যাঁ, আগুন, যে একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে খেয়ে ফেলছে, একটি অংশ আর একটি অংশের ওপর চড়ে বসছে। রাখে বা ইয়ারকাবু মানে চড়ে বসা। জাহান্নামের একটি অংশ আর একটি অংশের ওপর মনে হচ্ছে চড়ে বসছে, মানে গ্রাস করে ফেলছে। এত শক্তিশালী, হ্যাঁ, তাপমাত্রার আগুন জাহান্নাম, 70 গুণ 69 গুণ বেশি। জি, 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার জাহান্নামের, দুনিয়ার আগুনের তাপ। ফারাজা এলে আল্লাহর কাছে ফিরে আসলেন জাহান্নাম দেখে, আর এসে বললেন ওয়া ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, লা ইয়াসমাউ বিআহাদুন ফায়াদখুলাহা, এই জাহান্নাম সম্পর্কে কেউ যদি শুনতে পায় যে এত কঠিন শাস্তি আর এত উত্তপ্ত আগুন তৈরি করা আছে, তো একজনও জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না, কেউ জাহান্নামে যাওয়ার কাজ করবে না, জাহান্নামে যাবে না। ফাআমারা বিহা, তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন, ফাহুফাত বিশাহাওয়াত, তারপরে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো আকর্ষণীয় বস্তু দিয়ে, সুন্দর সুন্দর যেন ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আর এত আকর্ষণীয় বস্তু, এত লোভনীয় বস্তু, শাহওয়াত, শাহওয়াত মানে মানুষের মনের চাহিদা, কামনা বাসনা যাতে পূরণ হয়, প্রবৃত্তি, যা মন চাই তাই, যেখানে যা মন চাই তাই পাচ্ছেন আপনি। তো এই শাহওয়াত দিয়ে, হ্যাঁ, ঘিরে আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে কি করা হয়েছে? ঘিরে দেওয়া হয়েছে। কালা, তারপর আল্লাহ বললেন ইরজে, জিবরাইল যাও, ফিরে যাও, এলেইহা, জাহান্নামের দিকে। ফারাজা এলেই, আবার দেখে আসো গিয়ে। গেলেন, দেখলেন, আর দেখে আসার পরে বলছেন ওয়া ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু মিনা আহাদুন ইল্লা দাখালাহা, আমার খুব ভয় লাগছে যে জাহান্নাম থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যে এত আকর্ষণীয় দৃশ্য দেখবে, এত লোভনীয় দৃশ্য দেখবে, এত মনের চাহিদা পূরণের যে সামগ্রী সেখানে রয়েছে চারিদিকে, যে কোন আল্লাহ ইয়ানজু মিনা আহাদুন, এই জাহান্নাম থেকে কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না, সবাই ইল্লা দাখালাহা, সবাই প্রবেশ করবে সাথে। হাদিস আবু দাউদে 4119, নাসাইতে 3703, তিরমিজিতে 2483, আর মুসনাদ আহমদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন, সহি হাদিস। তাহলে এখন যে বিষয়টি আমরা বুঝবো এই হাদিসকে সামনে রেখে, সেটা হচ্ছে যে জান্নাতকে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে? মাকারে, কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর জাহান্নামকে শাহওয়াত, আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে জান্নাতের চারিদিকে কি কষ্টদায়ক বস্তু, মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? এই কর্মজগতে বেশি দিন না, সেখানে চিরকাল থাকবেন আপনি, কোটি কোটি বছরও বলা যাবে না, সারা মানে পুরোটাই থাকবেন আপনি, কোনো তার শেষ নেই, সময়সীমা নেই যে এতদিন পরে, এত হাজার, এত কোটি বছর পরে জান্নাত শেষ হয়ে যাবে, জান্নাত থেকে আবার বের করে দেওয়া হবে, আবার দুনিয়া পাঠান, এমন কি আছে? সেখানে চিরস্থায়ী সুখের জন্য মাত্র 50-60 বছরের বয়স, আর তাতে 15-14 বছর পর্যন্ত এইদিকে এমনিতে মাপ, তুমি নাবালক থাকলে, আর তারপরে শেষ দিকে যদি বার্ধক্যজনিত কারণে একবারে বিছানা ধরে নাও, বেহুশ হয়ে যাও, তাতেও 2-4-5 বছর কাটো, তাও মাফ, যতক্ষণ হুঁশ আছে। সাবালক অবস্থায় যতক্ষণ হুঁশ আছে আর যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, যতটা শক্তি আছে তার মধ্যেই সামান্য কিছু তোমাদের কাছ থেকে কষ্ট চাওয়া হয়েছে, যে কষ্টগুলি করতে হবে। সেটা হচ্ছে গরমে হোক আর ঠান্ডা হোক, 5 ওয়াক্ত ওযু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে, পাক পবিত্র থাকতে হবে,
5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনার কফিল, দুনিয়ার একটা উদাহরণ দিই, যেই কফিলের ভিসাতে আছেন, অনেকে ফ্রি ভিসা আর আছেন ওইরকমভাবে কন্ট্যাক্ট করে আছেন না, নেই? অনেকে আছেন এরকম ফ্রি কাজ করছেন, কফিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তার সাথে একটা যোগাযোগ আছে না নেই? যোগাযোগ আছে, হয় আপনার টেলিফোনে যোগাযোগ আছে, হ্যাঁ, আর না হলে কমপক্ষে একটা কি যোগাযোগ আছে যে তার হক আদায় করছেন আপনি, যেটা চাই সে। কিন্তু যদি একবার নিখোঁজ হয়ে যান যে তোর নামে চলে এসেছি, এখন সৌদি আরবে হয়ে গেছি, তোর সাথে কোনো কানেকশন নেই, তাহলে থাকতে পারবেন? কি লাগবে? ওটাকে আরবি ভাষায় তো আপনারা জানছেন, কি লাগে? হরুপ দিবে, হরুপ, যে পলাতক, হরুপ মানে পলাতক। অনেকে হরুপ বুঝে, কিন্তু হরুপ মানে কি বুঝে না, বাংলায় করতে পারবে না কিন্তু। হ্যাঁ, যে আমার কফিল কি করেছে, হরুপ লাগিয়ে দিয়েছে, মানে পলাতক আপনি, আপনার সাথে কোনো যোগাযোগ নেই তার। জি, তাহলে রব যে আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগীর জন্য, 5 বার হাজিরা দিয়ে আল্লাহকে বলতে, আমি পালাইনি আল্লাহ, হ্যাঁ, তোমার নাফরমানি করিনি, হ্যাঁ, তোমার অবাধ্য না, আমি বিদ্রোহী না, আমি তোমার অনুগত। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এটা হচ্ছে রহস্য 5 ওয়াক্ত সালাতের। 5 বার করে কেউ যদি মনিবের সামনে, মালিকের সামনে সারেন্ডার করে, সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে, থাকবে না? থাকবে না? এটা হচ্ছে রহস্য। আর যেই ব্যক্তি বলে আমি 5 বার পারবো না, আল্লাহ তুমি 5 বার হুকুম করেছো আমার ইচ্ছা মতো, তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে, তোমার মনের কামনা বাসনা পূরণ করলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করলে না। আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট, কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে, যা ওখানে কাজ করো, আর তোমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, না আমি 8 ঘন্টা করবো না, আমি সকাল থেকে করবো না, আমার সকালে খুব ঘুম চাপে, সুতরাং আমি সকাল 10টা-12টায় যাবো ডিউটিতে, অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে, ঠিক আছে? আর আমি তোমার ওই সাইটে যাব না, অন্য সাইটে যাব আমি। রাখবে? রাখবে? তো যারা মনে খেয়াল খুশি এবাদবন্দি করে, যেদিন ইচ্ছা হলো রোজা রাখলো রমজান মাসে, আর যতটা ইচ্ছা হলো দান খের, অনেক পয়সাওয়ালারা আছে, তারা এত বেঈমানের বেঈমান, তারা যাকাত দেয় না হিসাব করে, আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা, কি জানেন, শুনেছি তাদের ভাষা থেকে, যাকাত তো শতকরা 2.5 টাকা লাগে, তার কত গুণ বেশি আমি দান করে দিচ্ছি। আপনি সব কিছুই যদি দান করে তবু চলবে না, আপনার স্বেচ্ছাচারিতা চলবে না, আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনি রবের গোলাম, গোলামকে মালিকের সামনে শির নত করতে হবে, যে সামিনা ওয়া আতানা গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির। আল্লাহ শুনলাম, মেনে নিলাম, তুমি যেটা ফরজ করেছো ফরজ, 2.5 টাকা ফরজ, বাকি আমি সাদকা নফল কি করব না করব সেটা আমার, কিন্তু কথা হচ্ছে যে আমাকে 2.5 টাকা শতকরা দিতে হবে, যেটা আল্লাহ ফরজ করে সেটা আমাকে অবশ্যই হিসাব করে পাই পাই করে দিতে হবে। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত, বুঝতে পারলেন এবার? কিসে কষ্ট নেই? ফজর উঠতে কষ্ট নাই শুধু, হ্যাঁ, যদিও একটা মজা আছে, যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা, আপনি স্বাদটা অনুভব করবেন, কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে। এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলাতেন, হাদিস আছে না? হাদিসের আগে বলেছি সহিহ বুখারীতে, ফাম্মা সাহাব, হ্যাঁ, ইয়ামসাহুন নওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন। কেন? চোখ খুলতে ইচ্ছা করে না, হ্যাঁ, চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, একটু ঘুমকে তাড়াই। জি, তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কিছুটা ঘুম তাড়াইতে পারলাম, তাতেও ঘুম চলে আসছে, তাহলে উজু করলাম, ঘুম তাড়াইলাম, নামাজ পড়তে লাগলাম, পুরোপুরি ঘুম তাড়িয়ে দিলাম। তখন শয়তান যে 3টে গিরা বেঁধে রেখেছে, হাদিস আছে, সবগুলি গিরা তখন খুলে, আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায়, তখন মজা লাগে, ফজরটা পড়ার পরে মজা লাগে, কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে। রোজা রাখতে আগে কষ্ট লাগে না, শুধু আপনাদেরকে যে খিদা লাগে, পিপাসা লাগে, আর আমাকে লাগে না? আল্লাহ নেক বান্দা যারা আরও আছে তাদেরকে লাগে না? সবাইকে লাগে, কিন্তু কষ্ট করতে হবে।
এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে। দুনিয়াতে পয়সা দিতে মায়া লাগে না, আরে আপনার জাকাত 200-500 রিয়াল বেরোচ্ছে, এই জন্য হয়তো 500টা রিয়াল বেরোলো, কিন্তু যাদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে, আরে 20 লাখ 50 লাখ টাকা জাকাতই চলে গেল, আর তাকে পয়সার মায়া এমন করে তাকে কামড়ে ধরলো যে আর জাকাত দিতে পারছে না। এত সহজ নয়। তাহলে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শাহওয়াতের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে, কাকে দেখতে ইচ্ছা করে না? কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না? এমন কোন পুরুষ আছে? যত বড় অলিউল্লাহ হোক, দেখতে ভালো লাগবে পাচ্ছি, কিন্তু কখন মজাটা পাবে? প্রথম তো শয়তান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা, কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে, তখন কষ্ট আর কষ্ট, ফেল ফেল করে তাকিয়ে থেকে কিছুই পেলেন না, কিছুই পেলেন না। এটা হচ্ছে গুনহার পরিণতি। নেকির পরিণতি শুনেন, প্রথমখানে যেমনই নজর পড়লো, সাথে সাথে নিচে এখানে মুজাহাদা, নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন। আপনি কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, আপনি কষ্ট করলেন, মনের বিরুদ্ধে কাজ করলেন, না দেখতে দেব না, অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না, সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন, আর তার কিছুক্ষণ পরে 2-4-10 মিনিটের মধ্যেই মনে যে ইমানই একটা প্রশান্তি, এই শান্তিটা ইমানদার মানুষই পরেশগার মানুষ পায়। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কাঁটা দিয়ে ঘেরা আছে। জি, নেকির কাজ করতে গিয়ে প্রথম চোটে সবাইকে কষ্ট লাগে, কারণ সবগুলি নফসের বিরুদ্ধে, সবগুলি শয়তানের বিরুদ্ধে, সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে। আর মানুষের মনের একটা চাহিদা, কামনা বাসনা আছে, কে চায় না রাতারাতি বড় লোক হতে? কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না। আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন, একসাথে আসলাম, সে অশিক্ষিত মূর্খ গণ্ড, আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি, মাস্টার ডিগ্রি করে এসেছি, আর এত লেখাপড়া কষ্ট করে করলাম, আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায়। নাফসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জাহান্নামকে শাহওয়াত দিয়ে, আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানে কি? মানে জাহান্নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে, যেই কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন, এতে কি করো? যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই বলো, যেখানে ইচ্ছা সেখানে যাও। জি, সুতরাং এখানে ইমানের ধারে না, কুফরি করে, শিরক করে, আর তারপর আল্লাহ দ্রোহিতা করে, আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে, পশুর মতো ঘুমায়, পশুর মতো জাগে, নামাজের ধারে না, আর যখন ইচ্ছা তখন খায়। সুতরাং রমজান মাসও খেতে থাকে, দিনে পানাহার করতে থাকে, ইচ্ছা মতো চলাফেরা করে, যেখানে ইচ্ছা সেখানে যায়, মদ খেতে ইচ্ছা করে মদ খায়, আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জর্দাখোর, আর তারপরে আপনার জেনা ব্যভিচার। স্বাভাবিক। বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন, আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে, অত সহজ বিষয় নয়। যদি ইনসাফ করতে চান, একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন, একজন স্বামীর সাথে সীমিত থাকবেন, একজন মহিলা, আর তাতে বেশ কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে, পুরো ভরণ পোষণের দায়িত্ব তার, তারপরে ছেলে মেয়ে হবে, তাদের সব দায়িত্ব ইত্যাদি ইত্যাদি। স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে, তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে, তার পরিবার সদস্য, শ্বশুর শাশুড়ি, অন্তত এগুলো আছে না নেই? বাধা নিষেধ আছে, বেশ কিছু কষ্ট আছে, দায়িত্ব আছে। এগুলি কি মাকারে? জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামে যেতে চাইলে বিয়ে করব না, সুতরাং ছেলে মেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না, আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না, আর তারপরে একজনে কেন সীমিত, সেঞ্চুরি করব, এক শ্রেণীর লম্পট, যারা সেঞ্চুরি, আমার এতগুলি মেয়ের সাথে সম্পর্ক, এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক, এরা দুনিয়াতে জাহান্নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে। কারণ জাহান্নাম আকর্ষণীয় বস্তু দিয়ে, খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে, যার ফলে জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদের। আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। জি, 2 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে কী জানতে পারলাম? যে জান্নাত জাহান্নামকে আল্লাহ খালাকাল্লাহ, সৃষ্টি করে রেখেছেন। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ইন্না আহাদুকুম ইযা মাতা, তোমাদের যে কেউ যখন মারা যায়, ওরেজা আলাইহি মাকআদুহু বিল গাদাত ওয়াল আশি, সকাল বিকাল কবরে তার সামনে তার বাসস্থান পেশ করা হয়।
বাসস্থান পেশ করা হয়। ইনকান মিন আহলি জান্নাহ, জান্নাতীদের সামনে সকালে একবার জান্নাত দেখিয়ে দেওয়া হয়, এই যে তোমার জায়গা, হ্যাঁ, আর বিকেলে একবার দেখিয়ে দেওয়া হয়। যদি জান্নাতি হয় তাহলে ফামিন আহলি জান্নাহ, জান্নাত দেখিয়ে দেওয়া হয়। ওয়াইন কান মিন আহলিন নার, জাহান্নামী যদি হয় তো কবরে শাস্তিও চলছে, আর বলা হয় দেখবে তোমার জায়গা দেখবে। আর এই তো সামান্য কবরে শাস্তি, জাহান্নামের একটা অংশ, আংশিক শাস্তি, আসল জায়গা তোমার ভালো করে দেখে নাও, জাহান্নাম দেখানো হয়। আর বলা হয় হাজা মাকআদুকা, এটি হচ্ছে তোমার জায়গা। মাকআদ মানে আজকাল সিট, হ্যাঁ সিট, রুম নিয়েছেন আর রুমে একটা সিট ফেলেছেন, ওই যে সিট, হাজা মাকআদুকা, এই তোমার সিট, এই হচ্ছে বাসস্থান। হাত্তা, কখন? হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ তোমাকে উঠাবেন বিচার হিসাব নিকাশের জন্য। সহিহ বুখারী 1290, সহিহ মুসলিম 5111। তাহলে এই হাদিস থেকে কি জানলেন? সকাল বিকাল যখন মাইয়েতকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয়, তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে, তৈরি হয়ে আছে। 3 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন ইন খাসাওয়াতিশ শামস আলা আহদে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার সূর্যগ্রহণ লাগলো। সূর্যগ্রহণের হাদিস এর আগে বুখারীতে আপনারা শুনেছেন ভালো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণের সালাত পড়া শুরু করলেন, তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন, জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে। সংক্ষেপে সে হাদিসটি বুখারী 413 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুফের মানে সূর্যগ্রহণের সালাত পড়লেন আর বললেন অরিতুন নারা, আমাকে এখন জাহান্নাম দেখানো হইল। অরিত আর নার, আমাকে দেখানো হইল কি? জাহান্নাম। ফালাম আরা মানজারান কাল ইয়াউমি কাত্তু আফজা, আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখিনি। এত ভয়ানক দৃশ্য দেখলাম, আল্লাহু আকবার। 4 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, খাসাফাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সূর্যগ্রহণ লেগেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন সলাতে, তারপর লম্বা সূরা পড়লেন, রুকু করলেন, 2 বার করে রুকু করলেন এক এক রাকাতে। তারপরে একটু লম্বা হাদিস, সেই জন্য ওই হাদিসটা বয়ান করেছি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ রাআইতু ফি মাকামি হাযা, আমি এই জায়গায় যে ইমামতি করছি সূর্যগ্রহণের সলাতের, এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা শাইইন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল যা আমাকে দেখাতে চান সব কিছু দেখলাম, সব কিছু দেখলাম। যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী তখন দেখানো হচ্ছে, হ্যাঁ, ঘুরিয়ে 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 বিভিন্ন দেশ দেখানো হচ্ছে, দেখছেন না? ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে, সব কিছু দেখলাম। বিশেষ করে সব কিছু কিসের? ওয়েদ তহু, যার আমার সাথে ওয়াদা করা হয়েছে। কি ওয়াদা করা হয়েছে? যে ভালো মানুষদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে, তোমার নিয়ে আসা দিনকে যারা অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নাম তৈরি। তো জান্নাত জাহান্নাম দেখানো হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অন্য রিওয়ায়াতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ব পশ্চিম দেখানো হয়েছে, কিন্তু পূর্ব পশ্চিম দেখানো মানে তন্ন তন্ন করে একটা নয়। যখন আমাদের সামনে হঠাৎ করে যদি ধরেন, অনেকে দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে, এই সুইজারল্যান্ডের দৃশ্য দেখলাম, তো এই কাশ্মীরের দৃশ্য দেখলাম, তো এই দার্জিলিংয়ের দৃশ্য দেখলাম, দেখছেন না? দেখছেন না? কিন্তু সবটা এক একটা করে দেখে নিচ্ছেন নাকি? সামনে দিয়ে আসলো আর স্ক্রিনে আসলো আর দেখে নিলেন। ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। বলছেন হাত্তা লাকাদ রাআইতু উরিদু, আমি যখন দেখলাম জান্নাত, আর জান্নাতের বাগানে বিভিন্ন ফল ফলারি, তো ইচ্ছা হলো যে আঙ্গুর দেখে এত চমৎকার লাগলো, আন আখুযা কিতাফাম মিনাল জান্নাতে, জান্নাতের একটি আঙ্গুরের গুচ্ছ আমি নিয়ে নেবো সেখান থেকে, হাতের নাগালে চলে এসছে, পেড়ে নেবো আর খাবো। হিনা রাআইতুমুনি জাআলতু আতাকাত, যখন আমাকে দেখছিলে যে আমি নামাজ পড়তে পড়তে সালাত আদায় করতে করতে সামনে এগিয়ে চলে গেছি, সামনে ধরার জন্য এগিয়ে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়টায় আমি জান্নাতের দৃশ্য দেখছিলাম আর ফলটা আমি গাছ থেকে পাড়তে চাইছিলাম। ওয়ালাকাদ রাআইতু জাহান্নাম, আর আমি জাহান্নামকেও দেখলাম, ইয়াহতিমু বাযুহা বাযান, তার একটি অংশ আর একটি অংশকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা, লাইম বাজান্না ফিল হোতামা, চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে, এক একটি অংশ মনে হচ্ছে খেয়ে ফেলবে। জি, হিনা রাআইতুমনি, যখন আমাকে দেখলে, তাআখারতু, আমি পিছিয়ে গেলাম। অবাক দৃশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে পড়তে একবার সামনের দিকে এগিয়ে গেলেন, আর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পিছন দিকে
সরে যাচ্ছেন, যেন সামনে কোনো কিছু মানে ভয়ঙ্কর কিছু সামনে আছে, তো পিছনে সরে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখলে যে আমি পিছনে হটে গেলাম, তখন আমি জাহান্নাম দেখছিলাম, আর যখন সামনের দিকে বাড়ছিলাম তখন জান্নাতের দৃশ্য দেখছিলাম, আর জান্নাতের সে ফল পড়ার ইচ্ছা করেছিলাম। সেখানে আমর ইবনে লোহাইকে দেখলাম, ওয়াহুয়াল্লাযী সাইয়্যাবা সাওয়াইবা, সেই ব্যক্তি, এমন কুখ্যাত ব্যক্তি আরব দেশে, যেই ব্যক্তি মক্কায় প্রথম মূর্তি পূজার প্রবর্তক, মূর্তি পূজা চালু করেছিল। সামদেশে গেল, আর যাওয়ার পরে সেখান থেকে সে একটু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, খুব মান্যবর মানুষ ছিল মক্কায়। আর যাওয়ার পরে একটা খুব সুন্দর পাথর দেখলো, যে সামদেশের যারা পৌত্তলিক তারা পূজা করছে, ওই পাথরটা নিয়ে এসে কাবা ঘরের ছাদের উপরে রেখে দিল। আর তারপরে সেই এক মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 300 বছর আগে, বেশি দিন না, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেছনে যদি 300 বছর যান, 300 বছর আগে মক্কার লোকেরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা খাঁটি নির্ভেজাল ধর্মের অনুসারী তারা ছিল। মাত্র 300 বছরের মধ্যে এমন কট্টর মুশরিক পৌত্তলিক বানিয়ে দিয়েছিল এই কুখ্যাত ব্যক্তি জাতিকে। সবাই তার কথা মেনে নিল যে এইটা খুব ভালো লাগছে, আর আমাকে পূজা করতে খুব মন চাইছে, তোমরাও যদি চাও তো পূজা করতে পারো। আর কি, শয়তান তো লেগে আছে, মানুষ শয়তান জিন শয়তান লেগে আছে। এই মূর্তি পূজা শুরু হয়ে গেল। 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360টা, মানে প্রতি বছরে তাহলে একটার বেশি মূর্তি কাবার চারিদিকে স্থাপিত হয়েছে। আর ঘরে ঘরে তো মূর্তির শেষ নেই। সহিহ বুখারী 1136, সহিহ মুসলিম 1500 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, তার মানে জাহান্নাম জান্নাত তৈরি হয়ে আছে। জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে মখলুক, আল্লাহর সৃষ্টি, এবং তৈরি হয়ে সৃষ্টি করা আছে বেইজমায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর ওপর আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাত, তাদের আকীদা হচ্ছে এটি। এমনকি আশায়েরা মাতুরীদী, তাদেরও আকীদা জান্নাত জাহান্নাম তৈরি আছে। যদিও আকীদার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পথভ্রষ্ট, কিন্তু তাদের আকীদা তো একমাত্র মুতাজিলা, যেমনটা বললাম কাদেরিয়া। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াজাল আসহাবু রাসূলিল্লাহ ওয়াত্তাবিউনা ওয়াতাবিউহুম আহলুস সুন্নাত ওয়াল হাদিস কাতিবা। বলছেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈন, তাবা তাবেঈন এবং আহলুস সুন্নাত ওয়াল হাদিস, আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ অনুসারী মুহাদ্দিসিনে কেরাম, সবাই এক বাক্যে ফোকাহুল ইসলাম, ইসলামের যারা ফোকাহা ওলামা, আহলুত তাসাউফ, এমনকি আহলুত তাসাউফ আর জুহুদ যারা পরহেজগার, সেই যুগের আহলুত তাসাউফের আলাদা, এই সুফি ভণ্ডরা নয়, কিন্তু যারা আত্মার পরিশুদ্ধির জন্য সন্নাভিত্তিক চর্চা করত। আলা এতেকাদে আলাকে এই বিশ্বাস রাখে, কি বিশ্বাস? আলা এতেকাদে ওজুদিন নারে ওজুদিল জান্নাতে ওয়ান নার, জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান, জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান, যেটাকে সহজ ভাষা আমরা বলি জান্নাত জাহান্নাম মজুদ রয়েছে। মজুদ মানে বুঝেন তো, মজুদ রয়েছে, বিদ্যমান। ওয়া ইসবাতুহু, আর সেটা তারা প্রমাণ করে এবং সেটাকে তারা সমর্থন করে। মুস্তানিদিনা ফি যালিকা ইলা নুসুসিল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের দলিল রয়েছে কোরআন এবং সুন্নায় অনেক। ওমা ওয়ালিম বিদারুত মিন আখবারির রাসূল কুল্লিহিম, এবং সমস্ত আম্বিয়া রাসূলগণ এই সংবাদই দিয়েছেন, মিন আউয়ালিহিম ইলা আখির, শেষ শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত একই আকীদা সমস্ত আম্বিয়া রাসূলগণের, যে জান্নাত জাহান্নাম কি হয়ে আছে? সৃষ্টি হয়ে আছে। মানুষ সৃষ্টির আগে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে। জি, ফাইন্নাহুম দাউল উমাম ইলাইহা, সমস্ত নবী রাসূলগণ সমস্ত উম্মতকে এই আহ্বানই করেছে যে জান্নাত জাহান্নাম তৈরি আছে, ভালো কাজ করবে জান্নাতে যাবে, মন্দ কাজ করবে কুফরি করবে জাহান্নামে যাবে। ও আখবারু বিহা, এই সংবাদ দিয়েছেন, এলা আন নাবাগাত নাবিগাতু মিনাল কাদরিয়াত ওয়াল মুতাজিলা, এমন একটা সময় আসলো যেই সময় কাদরিয়া তাকদীর অস্বীকারীরা আর মুতাজিলা এই সমস্ত গোমরা ফিরকাগুলি জন্ম নিল। ফানকার আন তাকুনা মাখলুকা, তখন তারা অস্বীকার করলো যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করা নেই, মজুদ নেই, বরং হবে কখনো। জি, ওয়ালিহাযা ইয়াযকুরু সালাফি আকাইদ, এই জন্য সালাফে সালেহিনগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আর তারপরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত উলামায়ে কেরামগণ, তারা সালাফরা কি করেছেন, এবং সালাফেদের অনুসারীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন অনুসারীরা, তারা তাদের মৌলিক আকীদা এই বিষয়টি উল্লেখ করেছেন কি? আন্নাল জান্নাত ওয়ান নার মাখলুকাতান, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা আছে, সৃষ্টি হয়ে আছে। আর এর ওপর অনেক কিতাবাদি তারা লিখেছেন, অনেক কিতাবাদি লিখেছেন। হাদিউল আরওয়াহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
জান্নাত সম্পর্কে বিশেষ করে কিতাবটি রয়েছে, তার 11 পৃষ্ঠা রয়েছে। হানাফি একজন আকিদার ইমাম, ফকিহ এবং আকিদার ইমাম ইবনু আবিল ইজ, ইমাম তাহাবি রাহমাহুল্লাহর যে আকিদা তাহাউইয়া রয়েছে, যেটি সালাফি আকিদার, কিন্তু ইমাম তাহাবি রাহমাহুল্লাহ ফিকহি মাসলা মাসাইল হানাফি হইলেও আকিদাতে তিনি সালাফি ছিলেন, ভালো করে জানেন না। হানাফিরা অধিকাংশই বা সবগুলি প্রায় মাতুরিদি আকিদার, যেমন শাফি আর মালিকিরা হচ্ছে আপনার আশারি আকিদার, এই জন্য আকিদাতে তাদের বিভ্রান্তি রয়েছে। কিন্তু অল্প কিছু ইমাম তাদের মাঝে রয়েছেন যারা আকিদাত সালাফি, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম আহমদ রাহমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, যারা কোরআন সুন্নাহর অনুসরণে আকিদা বিশ্বাস করতেন, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাদের অনুসারী ছিলেন ইমাম তাহাবি রাহমাহুল্লাহ। তাহলে প্রচলিত যে হানাফি সমাজে মাতুরিদি আকিদার গুমরাহি রয়েছে, সেটি ইমাম তাহাবি রাহমাহুল্লাহর মধ্যে ছিল না। ইমাম তাহাবির কিতাবের এই কয়েকশো পৃষ্ঠার ভাষ্য আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি। তাহাবি আকিদা তাহাবিয়া তো ছোট্ট একটি, আকিদা তাহাবিয়া হচ্ছে ছোট্ট একটি পুস্তিকা, আর সেটা আপনার বিস্তারিত ব্যাখ্যা প্রায় 500 পৃষ্ঠার বেশি হবে বইটি, 500 পৃষ্ঠার কম হবে না। সেই কিতাবটির লেখক হচ্ছেন ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি বলে প্রসিদ্ধ। তিনি কি বলছেন শোনেন। ওয়াম্মা শুবহাতুমান কাল, যাদের এই সংশয় হয়েছে আর তারা বলেছে ইন্নাহা লাম তুখলাক, বা জান্নাত জাহান্নাম তৈরি হয়নি, ওয়াহিয়া আন্নাহা লাউ কানাত মাখলুকা, তাদের ধারণা এবং তাদের সংশয় সন্দেহ কি, যদি এখন সৃষ্টি হয়ে থাকে তাহলে লাওয়াজাবা ইফতিরার আনতাফনায় কিয়ামতের আগে সে ধ্বংস হয়ে যাবে। যদি জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি থাকে তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময়। যখন কিয়ামত হবে, সারা পৃথিবী ধ্বংস হবে, তখন কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই সংশয়ে তারা পড়ে গেছে, কিন্তু এটা বুঝতে গিয়ে ভুল করেছে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ফানা, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে, আসমান জমিন যেখানে থাকে না কেন, জান্নাত জাহান্নাম যখন সৃষ্টি আছে তো আছে তো, হ্যাঁ। আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে, যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর জাহান্নাম ভূগর্ভে রয়েছে, জাহান্নাম ভূগর্ভে রয়েছে। এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিসে মুসনাদে আহমদের রয়েছে আর তিরমিজিতে সংক্ষেপে রয়েছে, মাইয়েতের রূহ যখন কবজ করে মালাকুল মউত নিয়ে যায় তো আকাশ পথে নিয়ে যায় না, যায় না। যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন প্রথম আসমানের দরজায় যখন হাজির হয় তখন জিজ্ঞাসা করে, কে? অমুক। কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুমিন, খোলা হবে। তাহলে মুমিনদের জন্য, মুমিনদের রূহ আত্মা উপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে, হ্যাঁ। আর তারপরে ইল্লিনে রাখতে বলা হয়, যে ইল্লিনে তাদেরকে জায়গায় দিয়ে দাও। ইল্লিন মানে উঁচা, আর সিজিন মানে সিজন থেকে, সিজন মানে জেল। যখন পাপিষ্ট কাফেরের যখন কি নিয়ে যাওয়া হয়, রূহ আত্মা নিয়ে যাওয়া হয়, তখন খুলতে বলা, এত সোনা পচা গন্ধ আসে, কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি, আমি অমুক ফেরেশতা মালাকুল মউত, যাও, খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআনে বলছে আসমানের দরজা খোলা হয় না। তখন রাগ করে ফেরেশতাকে আছাড় দিয়ে ফেলে দেয়, কোথায় চলে যায়? তখন পাতার সেই জাহান্নামের সিজ্জিন যে অংশ রয়েছে সেখানে সেই পাপিষ্টদের, কাফেরদের আত্মাগুলি চলে যায়। এটা প্রমাণ করে যে জাহান্নাম জমিনের নিচে রয়েছে আর জান্নাত রয়েছে। এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে দিয়েছে, সুতরাং যদি জান্নাত জাহান্নাম সৃষ্টি থাকে, আকাশের খবর নাই, না জানবে তো জমিনের থাকলে ভূগর্ভে। আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে, সেগুলিরই হদিস পাইনি। এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে, সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ। হ্যাঁ, একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে কত বছর লাগলো। হ্যাঁ, বিন লাদেন কে খুঁজে পায় না এই পাহাড়ি এলাকা আফগানিস্তান, ঠিক না? তো তুমি একটা মানুষকে খুঁজে পাও না, আর তুমি জান্নাত আর জাহান্নাম খুঁজে পাবে? এত সহজ? জি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া, এর মানে এই নয় যে আল্লাহর আরশ ধ্বংস, আল্লাহর আরশ সৃষ্টি হয়েছে, আল্লাহর আরশ ধ্বংস হয়ে যাবে, আরশ কুরসি ধ্বংস হয়ে যাবে? না, ধ্বংস হবে না। ঠিক ওই রকমই জান্নাত ধ্বংস হবে না। তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে মানে যেইগুলির ধ্বংস আল্লাহ চাইবেন, যেগুলো চেয়েছেন ধ্বংস করতে, আর যেগুলি ব্যতিক্রম, যেগুলি আল্লাহ ধ্বংস করতে চাইবেন না, সেগুলি ধ্বংস
হবে না, আর সেগুলির অন্তর্ভুক্ত হচ্ছে। সেই কথা এখানে বলছেন যে লম্বা কথা রয়েছে, যে এই যে দলিল পেশ করেছে বলছে এটা তোমরা ভুল বুঝেছ, বরং শোনো, ইন্নামা ওফিকা লিযালিকা আইম্মাতুল ইসলাম, ইসলামের আইম্মায়ে কেরামগণ, ইমামগণই সঠিক কথা বুঝতে পেরেছেন। তারা বলেছেন আন্নাল মুরাদা, উদ্দেশ্য হচ্ছে সব কিছু ধ্বংস হওয়া, মানে কুল্লা শাইইন মিম্মা কাতাবাল্লাহু আলাইহিল ফানা ওয়াল হালাক, যেগুলির ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে এগুলি ধ্বংস হবে, সেগুলি ধ্বংস হবে। ওয়াল জান্নাতু ওয়ান নারু খুলিকাত লিল বাকার, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে ধ্বংসের জন্য নয়, কিসের জন্য? বাকি থাকার জন্য, অবশিষ্ট থাকার জন্য। লা লিল ফানা, ফানা ওয়া কাযালিকাল আরশ, আরশ ধ্বংস হবে না, কারণ আরশ হচ্ছে জান্নাতের ছাদ, সাকফুল জান্নাত, আরশ হচ্ছে জান্নাতের ছাদ। শেষখানে একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করব, আর তা হচ্ছে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুম্মা আরাজা, এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মুখমণ্ডল, চেহারা মোবারক সরিয়ে নিলেন। ও আশাহা, যেন আগুন তাপ থেকে তিনি বাঁচতে চেষ্টা করছেন। সুম্মা কাল, তারপর ইত্তাকুন নার সুম্মা আরা, তারপরে যেন মুখটা হটিয়ে নিচ্ছেন। আর মনে হচ্ছে তিনবার করে এরকম করলেন, হাত্তা জানান্না আন্নাহু ইয়ানজুরু ইলাইহা, মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জাহান্নাম কাছে দেখছেন, আর তারপরে নিজেকে দূরে সরাচ্ছেন। সুম্মা কাল ইত্তাকুন নার, তারপরে বললেন রাসূলুল্লাহ ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও কিছুই না থাকে, গরিব মানুষ, একটা খেজুরের টুকরো দিয়েও যদি হয়, একটা পয়সা দিয়ে হয়, সামান্য কিছু দিয়ে হয়, একটা খেজুরও নেই, একটা খেজুরের অংশ কিছু নেই দান করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছুই পাচ্ছেন না। ফামাল্লাম ইয়াজিদ, যদি দান সাদকা না করতে পারেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, ভালো কথা দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন আপনি। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখুন, আল্লাহ মুসলিমদেরকে হেদায়েত করুন, মুসলিমদেরকে দিনের ওপর রাখুন, ইত্যাদি, ইসলামের দিকে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করুন, ইত্যাদি সব ভালো কথা। যে কোনো ভালো কথা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একজন মানুষকে ভালো একটা উপদেশ দিলে মানুক আর না মানুষ, সেটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলো। সহিহ বুখারী 6058 আর সহিহ মুসলিমের 1690 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন যেন কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, আর যা কিছু বললাম আল্লাহ তাতে বরকত দান করেন, আমাকে উপকৃত করেন, আপনাদের সকলকে উপকৃত করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।